হ্যালো আমার ফেসবুক পরিবারকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে কথাটা বলবো যে আমাদের শিব পুরাণে উম কি কোথাও লেখা আছেন যে আমাদের দেবাদিদেব মহাদেব গাঁজা খেতেন, মদ খেতেন, ভাং খেতেন। তো এই বিষয়ে আমি একটু ছোট্ট করে বলবো। তো যাই হোক শিব পুরাণে যখন সমুদ্র মন্থনের সময় অতিরিক্ত বিষ যে হলাহল বিষ, প্রথমেই যে বিষটা উঠে এসেছিল সেই বিষের প্রভাবটা যাতে চারিদিকে ছড়ানোর আগেই দেবাদিদেব মহাদেব কি করেছিলেন না তার নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। সেই বিষ ধারণ করার পর তার সারা শরীরে সেই বিষের প্রভাবটা এত পরিমাণে প্রভাব বিস্তার করেছিল যে তার যে জ্বালা, বিষের জ্বালায় তিনি একদম চিৎকার করতে, সেই বিষের জ্বালাতে তিনি এত চিৎকার করছিলেন যে তাকে শান্ত করা খুবই মুশকিল ছিল। ঠিক ওই সময় উপস্থিত থাকা দেবতা এবং ঋষিমুনিগণরা কি করেছিলেন না ধূত্র ফুলের সাথে গাঁজা মিশিয়ে তাকে সমর্পণ করেছিলেন যাতে এই বিষের জ্বালা থেকে তিনি আস্তে আস্তে মুক্তি পান এবং জীবের এই যে বিষের জ্বালা থেকে তিনি নিস্তারিতভাবে তিনি শান্ত হয়ে যান। এই জন্যই কিন্তু দেবতারা আর ঋষিমুনিগণরা কিন্তু ধূত্র ফুলের সাথে গাঁজা মিশিয়ে আমাদের দেবাদিদেব মহাদেবকে কিন্তু সমর্পণ করেছিলেন। কিন্তু আমাদের শিব হচ্ছে শক্তির প্রতীক। তো তিনি কখনোই কিন্তু নেশা করতে পারেন না। তো শিব পুরাণে কোথাও লেখা নেই যে শিব গাঁজা খেতেন বা তিনি কোনো নেশা করতেন, কারণ শিব হচ্ছে শক্তির প্রতীক। তো যাই হোক তার চালা বাবারা এটাই উম জানে যে আমাদের শিব যখন আমাদের ভগবান যখন নেশা করেন তো আমরা কেন নেশা করব না? এটা একদমই সত্য নয়।